অনেক রাত হয়ে গেল, মানুষটা এখনো বাড়ি এলো না। ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল, যাবার বেলায় বলে গেল ঘরে তো কিছুই নেই, একটু অপেক্ষা করো, দেখি কারো কাছে কিছু ধার দেনা পাওয়া যায় কিনা। কে আমাদেরকে ধার দেনা দিবে? ঋণ করতে করতে পাহাড় সমান হয়ে গেছে, একটি রাতও ঋণের ধারে ঘুমাতে পারি না। অভাব আমাদের পিছনে লেগেই আছে। অভাব অভাব অভাবে যে আর থাকবে না মিথু। আমি যে তোমার সকলে অভাব একেবারেই দূর করে দেব, যদি যদি তুমি আমার কথায় রাজি থাকো। কে আপনি? আমার নাম জানলেন কি করে? আমাকে তুমি চিনতে পারলে না? হ্যাঁ, আমি হচ্ছি এই বিশাল রাজ্যের যুবরাজ, ভবিষ্যতে আমি এই রাজ্যের নবাব। সালাম ছোট সাহেব, এত রাত্রে আপনি আমার ঘরে? জানি না আমরা কি অপরাধ করেছি। অপরাধ যে তোমাদের নয়, অপরাধ হলো আমার এই মনের, অপরাধ যে হলো আমার এই দুটি নয়নের। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝছি না। তুমি কিছুই বুঝতে পারছো না? আমি যখন এই রাস্তা দিয়ে হরিণ শিকারে যেতেছিলাম, এমন সময় তোমাকে এই নদীর ঘাটে গোসল করতে দেখে তোমার এই পুরারূপ যৌবন যে আমার এই মনটাকে একেবারে পাগল করে দিয়েছে মিতু। তুমি আমার এই বসন্ত মনটাকে। আপনি কি বলতে চান? আমি বলতে চাই তোমার যত অভাব আছে, আমি সকল অভাব যে আমি দূর করে দেব। বাকি জীবনটা তুমি রাজার হালে কাটাতে পারবে, আর বাকি জীবনে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাহাই দেব। তার বিনিময়ে শুধু একটু। এই কথাটা বলতে আপনার লজ্জা করলো না? আপনি নাকি রাজার ছেলে। শোনা মিতু, তুমি যতই চিল্লা চিল্লি করো না কেন, যতই তালে বাহানা তুমি করো না কেন, কোনো লাভ হবে না। কারণ তোমার এই রূপ যৌবনে যে আমি পাগল হয়ে গেছি। আপনি হলেন রাজার ছেলে, তাই আপনাকে আমি অপমান করলাম না। আমার একান্ত অনুরোধ, আপনি এখান থেকে চলে যান। চুপ, একদম চুপ। বেশি ভাড়াবাড়ি করলে তোমার এই অবস্থা যে ভালো হবে না সুন্দরী। আমরা গরিব হতে পারি, কিন্তু টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করব না। তাই নাকি? হ্যাঁ, দোহাই লাগে, আমার সর্বনাশ করবেন না। আমার স্বামী আছে। সাবধান, আর একটি কথা নয়, বেশি বাড়াবাড়ি করলে তোমার এই অবস্থা যে খুবই খারাপ হবে সুন্দরী। আমি কোথাও যাব না। এখানে তোমাকে নিয়ে যে আনন্দ ফুর্তি করা ঠিক হবে না, কারণ যে কোনো মুহূর্তেই তোমার এই চাষা স্বামীটা চলে আসতে পারে। তাই তো আমি তোমাকে এই গহীন নির্জনে নিয়ে গিয়ে আমি তোমাকে আমার এই মনের কামনা মেটাবো। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে।